প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চলো বৃত্ত চিনি অধ্যায়ের 180 পৃষ্ঠা থেকে অনুশীলনীর 7 নম্বর অঙ্কের সমাধান দেখব। ফাতিন তার বড় বোন লামিয়ার সাথে পিৎজা কিনতে গেল। দোকানে ঝুলিয়ে রাখা মূল্য তালিকায় 2 ধরনের প্যাকেজ দেখতে পেল। উভয় প্যাকেজের পিৎজার উচ্চতা সমান। তো মূল্য তালিকায় কি ছিল সেটা লক্ষ্য করি। ক নম্বরে বলছে 35 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এক জোড়া পিৎজার দাম 300 টাকা। এক জোড়া মানে 2টা পিৎজার দাম 300 টাকা। খ নম্বরে বলছে 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট 3টি পিৎজার দাম 350 টাকা। কোন প্যাকেজটি কিনলে ফাতিন ও লামিয়া লাভবান হবে? তো আমরা প্রথমে মূল্য তালিকা অনুসারে ক নম্বরে যে পিৎজাটা ছিল, একটি পিৎজার ব্যাস হচ্ছে 35 সেন্টিমিটার। তাহলে এই পিৎজাটির আগে পরিধি বের করে নিব। তো নাম্বার 7-এর ক, এখানে প্রতিটি পিৎজার ব্যাস, ব্যাস আমরা স্বাভাবিকভাবে 2r ধরি। তো ব্যাস সমান হচ্ছে 35 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তার মানে আর সমান হচ্ছে 35 ভাগ হচ্ছে 2 সমান হলো 17.5 সেন্টিমিটার। অতএব প্রতিটি পিৎজার পরিধি, তো পরিধির সূত্র আমরা কি জানি? পরিধির সূত্র 2πr। একটা পিৎজা যেহেতু বৃত্তাকার হয়, তাই আমরা বৃত্তাকার পরিধির সূত্রটা অ্যাপ্লাই করব। 2 গুণ পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 3.14 গুণ আর, আর মানে ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত বের হলো? 17.5, এটা সেন্টিমিটার হবে। তাহলে এখন আমরা এগুলা গুণ করে দেব। 2 গুণ 3.14 গুণ 17.5। তাহলে আমরা প্রতিটি পিৎজার পরিধি পাচ্ছি 109.9 সেন্টিমিটার। আচ্ছা, এটা হলো একটা পিৎজার পরিধি। তো এখানে কয়টা পিৎজার দাম ছিল 300 টাকা? এক জোড়া মানে 2টা পিৎজার। অতএব 2টি পিৎজার পরিধি, একটি পিৎজার পরিধি হচ্ছে 109.9 সেন্টিমিটার। তাহলে 2টা পিৎজার পরিধি হবে 2 দ্বারা গুণ সেন্টিমিটার। তাহলে যদি আমরা 109.9কে 2 দ্বারা গুণ করি, তাহলে পেয়ে যাব 219.8 সেন্টিমিটার।
এটা হচ্ছে দুইটা পিৎজার পরিধি। এখানে লক্ষ্য রাখো, দুইটা পিৎজার যে পরিধি পাইছি সে পরিধির দাম বা মূল্য কয় টাকা? 300 টাকা। তাহলে 1 সেন্টিমিটার পরিধির পিৎজার দাম কত, সে বিষয়টা এখানে নিয়ে আসতে হবে। অতএব 219.8 সেন্টিমিটার পিৎজার পরিধির মূল্য $300। অতএব 1 সেন্টিমিটার পিৎজার পরিধির মূল্য 300 ভাগ 219.8 টাকা হবে। তাহলে এখানে 1 সেন্টিমিটার পিৎজার পরিধির মূল্য কত দাঁড়ায়? 300 ভাগ হচ্ছে 219.8। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1 সেন্টিমিটার পিৎজার পরিধির মূল্য 1.36 টাকা। এটা হচ্ছে 1 সেন্টিমিটার পরিধির পিৎজার মূল্য। সেটা কোনটার? এই যে 35 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট যে পিৎজা ছিল সে পিৎজার। এখন এই যে 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট তিনটা পিৎজার মূল্য 350। তাহলে 1 সেন্টিমিটার পিৎজার পরিধির মূল্যটা বের করতে হবে। তো চলো আমরা এবার খ নাম্বারের 1 সেন্টিমিটার পিৎজার মূল্যটা বের করে নিই। এখানে প্রতিটি পিৎজার ব্যাস, আমরা এটা ধরে নেব 2r বা 2r সমান হচ্ছে 30 সেন্টিমিটার। অতএব ব্যাসার্ধ বা প্রতিটি পিৎজার ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, তার মানে আর আর সমান হচ্ছে 30 ভাগ হলো 2 সমান হচ্ছে 15 সেন্টিমিটার। অতএব প্রতিটি পিৎজার পরিধি 2 পাই আর। 2 গুণ পায়ের মান হচ্ছে 3.14 গুণ আর এর মান কত? আর এর মান হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে এটা আমরা সেন্টিমিটার দিতে পারবো। এখন 2 গুণ 3.14 গুণ 15, এটা যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাব 94.2 সেন্টিমিটার। তাহলে এখানে কয়টা পিৎজার পরিধি আছে? একটি পিৎজার পরিধি আছে। তো খ নাম্বারে কয়টা পিৎজা ছিল? 3টি পিৎজার মূল্য ছিল। তাহলে 3টা পিৎজার আমরা মূল পরিধিটা বের করে নেব। অতএব 3টি পিৎজার পরিধি সমান, একটা পিৎজার পরিধিকে আমরা 3 দ্বারা যদি গুণ করি তাহলে 3টা পিৎজার পরিধি আমরা পেয়ে যাব। 94.2কে যদি 3 দ্বারা গুণ করো তাহলে তুমি পাবে 3 দ্বারা 2কে গুণ করলে 3 দুগুণ 6, 3 4 12, 2 হাতে 1, 3 নং 27, এটাকে 28।
এক ঘর পর দশমিক আছে, এখানে আমরা দশমিক সেট করে দিলাম। তো 282.6 সেন্টিমিটার 3টা পিৎজার পরিধি। তো এখানে এই যে 282.6 সেন্টিমিটার, এই পিৎজার মূল্যটা কত দাঁড়ালো? এই পিৎজার মূল্যটা দাঁড়ালো হচ্ছে আমাদের 350। তো দেখো, অতএব 282.6 সেন্টিমিটার পরিধির পিৎজার মূল্য 350 টাকা। অতএব 1 সেন্টিমিটার পরিধির পিৎজার মূল্য 350 ভাগ 282.6 টাকা হবে। তাহলে এখন আমরা 300-কে ভাগ করব, 350-কে। 350 ভাগ 282.6। তো এখানে 1 সেন্টিমিটার পরিধির পিৎজার মূল্য দাঁড়ালো 1 টাকা 23 পয়সা। তো এখন লক্ষ্য করো, ক নাম্বারের যে মূল্য তালিকাটা ছিল, সে মূল্য তালিকার 1 সেন্টিমিটার পরিধির পিৎজার মূল্য হচ্ছে এই যে 1 টাকা 36 পয়সা। আর খ নাম্বারের যে মূল্য তালিকা ছিল, সেটার 1 সেন্টিমিটার পরিধির পিৎজার মূল্য দাঁড়াচ্ছে হলো 1 টাকা 23 পয়সা। তো দাম কোনটা? খ নাম্বার মূল্য তালিকায় যেটা ছিল 1 টাকা 23 পয়সা। তো এই পিৎজার মূল্যটা দাম কম। তো এখানে আমরা বলতে পারি এভাবে যে, অর্থাৎ এখানে ক প্যাকেজের অপেক্ষা খ প্যাকেজের মূল্য কম হওয়ায় খ প্যাকেজটি কিনলে ফাতিন ও লামিয়া লাভবান হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই।